আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা ঢাকা বোর্ড 2024 প্রশ্ন নম্বর 1 এর সমাধান কৌশলটি জানব। দেখুন, এখানে প্রশ্ন নাম্বার ক তে ছিল ফাংশন অফ a ইকুয়ালস টু a কিউব মাইনাস 4a স্কয়ার প্লাস 5a প্লাস 2b হলে b এর মান নির্ণয় করো যখন ফাংশন অফ -1 ইকুয়ালস টু 0। তো এটা উদ্দীপক ছাড়াই আলাদাভাবে একটা দেওয়া আছে। আমরা এটাকে সমাধান করব কিভাবে? দেখুন, আমরা লিখব এটা ফাংশন দেওয়া আছে ফাংশন অফ a সমান সমান a কিউব মাইনাস 4a স্কয়ার প্লাস 5a প্লাস 2b। তো এখানে এটা হচ্ছে আমাদের ফাংশন, এবং এখানে বলা হচ্ছে যে ফাংশন অফ -1 ইকুয়ালস টু 0 হবে কখন? b এর মান কত বসালে? b এর মান কত বসালে এই ফাংশনে -1 এর মান 0 হবে। দ্যাট ইজ ফাংশন অফ -1 মানে এটা কিন্তু এর মান, যেহেতু এর জায়গাতে -1 হবে। তো এখানে আমরা দেখব যে এর জায়গাতে -1 বসালে আগে কত আসে, তারপরে আমরা দেখব যে b এর জন্য কত বসাতে হবে। প্রথম কথা হচ্ছে, যেহেতু ফাংশন অফ -1 মানে 0 হবে, আমরা আগে দেখব যে এই ফাংশন অফ -1 মানেই কত হয়। তো আমরা এখান থেকে কি করব? লিখব যে ফাংশন অফ -1 সমান সমান, দেখুন আমরা কি করেছি, এই ফাংশনে এর জায়গাতে -1 লিখেছি, তাহলে এখানে যতগুলো এ আছে সবগুলোতে আমরা কি করব? -1 লিখবো। তাহলে এখানে -1 এর উপরে কিউব হবে মাইনাস, দেখুন এখানে 4 আছে এবং এখানে আছে a স্কয়ার, তাহলে ইনটু -1 তার উপরে স্কয়ার প্লাস এখানে 5 ইনটু -1 এবং শেষে আছে প্লাস 2b। এখানে কিন্তু কোনো পরিবর্তন নেই, কারণ b এর কোনো মান এখনো নেই। b এর মানটা আমাদেরকে পরবর্তীতে বের করতে হবে। আচ্ছা, দেখুন সবগুলো এ কিন্তু এখন -1 এ পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ সবগুলো মানের মধ্যে মানে রূপান্তরিত হয়েছে। শুধু এখানে অজানা একটা জিনিস আছে, সেটা হচ্ছে b। তাহলে এই b এর মানটা আমরা পরে বের করতে পারবো। আবার এখন দেখুন, এই ফাংশন অফ -1 মানে কত দেওয়া আছে? 0। আমরা কিন্তু এখানে 0 বসিয়েও করতে পারি, আমরা সেটা করব না, আমরা পরে সেটা লিখবো। দেখুন এখন তাইলে এটার মান কত আসে? মাইনাসের উপরে কিউব আছে, অর্থাৎ -1 এর উপরে কিউব মানে -1 কয়বার? -1 কে আমরা লিখতে পারি 3 বার, -1 গুণন -1 গুণন -1। তো দেখুন এই -1 এবং -1 সবগুলো থেকে মাইনাসগুলো চিহ্নের সাথে চিহ্নগুলো যদি গুণ করি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, সেই প্লাসের সঙ্গে আবার মাইনাস গুণ করলে হবে মাইনাস। এখন যদি সংখ্যাগুলোকে গুণ করি, তাহলে একের সাথে এক গুণ করলে হবে 1 1 1, এবং সেই একের সঙ্গে আবার এক গুণ করলে হবে 1 1 1। দ্যাট ইজ -1 কিউব মানে হচ্ছে -1। তো আমরা এখানে লিখব -1। এবারে দেখুন -1 এর উপরে স্কোয়ার আছে, তাহলে বন্ধুরা এখানে কি হবে বলুন তো? -1 এর উপর স্কোয়ার, তাহলে -1 দুইবার গুণ হবে। তো এই -1 থেকে এখন কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, আর 1 এবং 1 গুণ করলে 1, দ্যাট ইজ +1। আর প্লাস কিন্তু এখানে লেখার প্রয়োজন হয় না, এটা উজ্জ্বল আকারে থাকে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি +1 হচ্ছে। +1 কে যদি 4 এর সাথে গুণ করি, তাহলে 4 1 কে 4 হবে, এবং এই মাইনাসটা কিন্তু থাকবে। আমরা লিখব -4। এরপরে কি আছে দেখতে পাচ্ছি, এখানে 5 আছে এবং -1 আছে। তো এখানে চিহ্নের সঙ্গে চিহ্নটা আগে গুণ করে নিতে হবে এবং সংখ্যার সঙ্গে সংখ্যাটা গুণ করব। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এবং 5 1 কে 5, এবং প্লাস শেষে 2b আছে, এটা আমরা লিখবই। এখন দেখুন আমরা দেখতে পাচ্ছি এই সবগুলোর সাথে কি আছে? মাইনাস আছে। তো মাইনাস আছে বলতে এখানে আমরা দেখছি -1 -4 -5, যাদের সামনে মাইনাস আছে সবগুলোকে আমরা কি করবো? যোগ করব, এবং ফলাফল কি হবে? মাইনাসই আসবে, অর্থাৎ চিহ্নটা মাইনাস আসবে। এখানে দেখতে পাচ্ছি বড় কে? 5 4 এবং 1 সবার সামনেই মাইনাস আছে, সবচেয়ে বড় হচ্ছে 5, তাহলে ওর সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নটা আমরা ব্যবহার করব, এবং 5 4 এবং 1 কে যোগ করলে কত পাচ্ছি? কারণ দেখুন মাইনাসে মাইনাসে প্লাস হয়, মানে যোগ করতে হবে। তো 4 এর 1 যোগ করলে হচ্ছে 5, এবং সেই 5 এর সাথে আবার এই 5 যোগ করলে হচ্ছে 10, দ্যাট ইজ -10, এবং প্লাস 2b আমাদের থাকবে। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে ফাংশন অফ -1 এর মান কত পাচ্ছি? এখানে পাচ্ছি ফাংশন অফ -1 এর মান হচ্ছে -10 প্লাস 2b। তো আমাদেরকে কিন্তু বলা হয়েছে যে ফাংশন অফ -1 এর মান কত হতে হবে? 0 হতে হবে। দেখুন ফাংশন অফ -1 মানে হচ্ছে এত, আর ওইটার মান যদি 0 হয়, তাহলে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখবো প্রশ্ন মতে। এটা যেহেতু শর্ত,
ফাংশন অফ মাইনাস ওয়ানের মান কত হতে হবে? শূন্য হতে হবে। তাহলে ফাংশন অফ মাইনাস ওয়ানের জায়গাতে আমরা ফাংশন অফ মাইনাস ওয়ানের যে মানটা বের করলাম সেই মানটা এখন বসিয়ে দেবো, বা -10 প্লাস 2b ইকুয়ালস টু 0। এখন দেখুন এখানে যদি আমরা 2b কে রেখে দিই তাহলে -10 ডান পাশে ট্রান্সফার হয়ে যাবে এবং -10টা ডান পাশে গেলে হবে +10। এখন আমরা যদি এখান থেকে b এর ভ্যালুটা চাই তাহলে b কে রেখে দিতে হবে এবং 2 কে ট্রান্সফার করে দিতে হবে। তাহলে 2 যদি ডান পাশে চলে যায় 2 গেলে কি হবে? 2টা যেহেতু b কে ছেড়ে যাচ্ছে, b এর সাথে 2 এর সম্পর্ক ছিল গুণের, তাহলে ডান পাশে গেলে ভাগ হবে। সো 10 ভাগ 2। এখন আমরা কাটাকাটি করে নিতে পারি, 5 দুগুণ 10, অর্থাৎ b ইকুয়ালস টু 5। তো বন্ধু, যেহেতু বলা হয়েছিল b এর কোন মানের জন্য, এই যে b এর 5 মানের জন্য এই ফাংশন অফ মাইনাস ওয়ান কি হবে? 0 হবে। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় মান b সমান সমান 5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বন্ধুরা, এবারে আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটি দেখব। দেখুন, খ নম্বরে আমাদের আছে এ কমপ্লিমেন্ট, মানে এর উপরে পূরক বা এ পূরক সংযোগ বি ডিফারেন্ট সি, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখানে এ কত বা এ কমপ্লিমেন্ট কত, বি কত, সি কত, এগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে। এগুলো অবশ্যই দেখুন, খেয়াল করুন, উদ্দীপকে দেওয়া আছে। উদ্দীপকের কোথায় দেওয়া আছে? যে সার্বিক সেট ইউ সমান সমান এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা এবং 3 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 15, এবং এখানে এ এর ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে এবং সি এর ভ্যালুগুলো দেওয়া আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গঠন পদ্ধতিতে দেওয়া আছে এবং কিছু, অর্থাৎ বি এর মানটা কিন্তু এখানে তালিকা আকারে দেওয়া আছে। তো গঠন পদ্ধতিতে যেগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা আগে তালিকা আকারে প্রকাশ করব, তারপরে আমরা এই প্রবলেমটাকে সলভ করব। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সার্বিক সেটটা তালিকা আকারে দেওয়া আছে। তো আমরা সার্বিক সেটটাকে প্রথমে আগে কি করব? তালিকা আকারে প্রকাশ করব। তাহলে দেওয়া আছে সার্বিক সেট ইউ সমান সমান x belongs to n such that x বিজোড় সংখ্যা এবং শর্তটা হচ্ছে 3 is less than x is less than 15। এটা হচ্ছে আমাদের সার্বিক সেট। এরপর আমাদের এ বি এগুলো তো দেওয়া আছে। আগে আমরা সার্বিক সেটটাকে কি করি? তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। তো দেখুন, এখানে বলা আছে ইউ, মানে ইউ সেটের উপাদানগুলো হবে এক্স। আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে যে এই সার্বিক সেট ইউ এর মানগুলো হবে এক্স, দ্যাট এক্স বিলংস টু এন, মানে এক্স গুলো বিলংস টু বলে থাকবে, কার ভিতরে থাকবে? এন এর ভিতরে থাকবে। আবার এভাবে বলতে পারি যে ইউ এর উপাদানগুলো হবে এক্স, সেই এক্স গুলো আসবে কোথা থেকে? এন এর ভিতর থেকে। আমরা জানি এন মানে কত? এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেখানে আমরা পাই 1 2 3 4 5 এটসেট্রা, একদম ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে আমরা বলি এখানে এন। তো যেহেতু বলা হচ্ছে যে ইউ এর সেটগুলো হবে এক্স, আচ্ছা ধরে নিলাম ইউ মানে হচ্ছে, তখন আমরা পাবো এক্স 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 এক্স, অনেকগুলো এক্স। এখন এক্স গুলো কারা? এখন স্পেসিফিকেশন হচ্ছে যে এই এক্স গুলো হবে স্বাভাবিক সংখ্যার উপাদান, মানে এন। এন এর ভেতর থেকে আমরা বলতে পারি যে এই যে দেখুন, হতে পারে 1, হতে পারে 2, হতে পারে 3, হতে পারে 4, হতে পারে 5, এরকম যে কোনো কিছুই হবে। সো আমরা এখানে লিখতে পারি এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। ভালো কথা। এখন কিন্তু আমরা বুঝতে পারছি যে ইউ এর উপাদানগুলো হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এটসেট্রা। এখন তারপরে দেখছি এরা কি সবাই হবে? আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার উপাদানগুলো কি অসীম পর্যন্ত বিস্তৃত, তাহলে ইউ এর উপাদান কি অসীম পর্যন্ত? এরপরে দেখুন আরো শর্ত দেওয়া আছে। আরো শর্ত কি? যেখানে বলা আছে এক্স হবে বিজোড় সংখ্যা। তার মানে এখন আমরা দেখতে পাচ্ছি বিজোড়গুলো চয়েস করতে হবে। বিজোড় বলতে এই যে দেখুন আমাদের 2 বাদ যাবে, 1 থাকবে, দ্যাট ইজ 1 3, তারপরে থাকবে 5, তারপরে 7, এভাবে সংখ্যাগুলো, তাও আবার অসীম পর্যন্ত থাকবে। তো দেখুন এখন কিন্তু এখান থেকে আরো কিছু ফিল্টার হয়ে আসছে, 1 3 5 7 এরা। এরপরে কি দেখা যাচ্ছে এরা কি একদম শেষ পর্যন্ত থাকবে? দেখি আরেকটু। এরপর বলা আছে এবং 3 is less than x is less than 15, দ্যাট ইজ 3 চাইতে x বড়। 3 চাইতে x বড় মানে 3 কোথায়? এই যে 3। তাহলে 3 চাইতে বড় কোথায়? এখান থেকে। তাহলে 3 চাইতে বড় এখান থেকে শুরু, এবং 15 চাইতে ছোট। 15 কোথায়? দেখুন 7 এর পরে কত হওয়ার কথা? 7 এর পরে 9 11 13 এবং তারপরে 15 17 এরকম। তো দেখুন বন্ধুরা, 15 চাইতে ছোট। 15 কোথায়? এই যে 15। তাহলে 15 চাইতে ছোট কোথায়? এখানে। দ্যাট মিনস আমাদের উপাদানগুলো হচ্ছে 5 7 9 11 এবং 13। অর্থাৎ এখানে আমরা বলবো
যে 3-এর চাইতে বড় এবং 15 চাইতে ছোট কি সংখ্যা? বিজোড় সংখ্যা। এবং সেটা কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা বলবো 3-এর চাইতে বড় এবং 15 চাইতে ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলি হচ্ছে 5, 7, 9, 11, 13। তো এই কথাটি আমরা একটু এখানে লিখব যে 3 অপেক্ষা বড় এবং 15 অপেক্ষা ছোট। 3 অপেক্ষা বড় এবং 15 অপেক্ষা ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলি হলো কত? 5, 7, 9, 11, 13 এই কয়টি। তো যেহেতু এই কয়টা উপাদানই আমাদের সার্বিক সেটের উপাদান হবে, সো আমরা লিখব যে অতএব ইউ সমান সমান 5, 7, 9, 11, 13 এটা হচ্ছে সেটের উপাদান। এবং তখন আমরা কি করবো? এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অন্তর্ভুক্ত করে দেব। তো এটা আমাদের সার্বিক সেট হলো। এবার আমরা এ সেটটা কি আছে সেটা দেখব যে এ সেট, এ মানে কত? এ হচ্ছে x belongs to n such that 7 is less than x is less than 15 এইটি। তো বন্ধুরা আশা করি এটা থেকে আমরা এটা শিখে গেছি, আমরা এটা পারবো। এখানে বলা আছে এ সেটের উপাদানগুলো হবে কি? x। আসুন আবার একটু ফিল করি যে এ সেটের উপাদানগুলো হচ্ছে x মানে x x x অনেক x হতে পারে এ সেটের উপাদানগুলো, ঠিক আছে? আচ্ছা, এখন এই x গুলো কোথা থেকে আসবে? n থেকে। তার মানে n থেকে নিলে ডেফিনেটলি এটা হবে 1 2 3 4 এভাবে অসংখ্য। তাহলে 1 2 3 4 5 6 এরা সম্ভাব্য উপাদান। এখন দেখবো যে হ্যাঁ এটা কি সবাই? পরে দেখি যে না, আর শর্ত দেওয়া আছে। শর্তটা হচ্ছে কি? 7-এর চাইতে বড় হবে x, আবার 15 চাইতে ছোট হবে x। দ্যাট ইজ 7-এর চাইতে বড় এবং 15 চাইতে ছোট তারা। তাহলে দেখি 7-এর চাইতে বড় এবং 15 চাইতে ছোট, অর্থাৎ 7-এর চাইতে বড় হচ্ছে কোথায়? এদের 7-এর পরে 8 ছিল, দ্যাট ইজ 8 থেকে শুরু। আর 15 চাইতে ছোট মানে 14 পর্যন্ত। তাহলে 8 9 10 11 12 13 তারপরে 14 এই কয়টি। তো এই কয়টি উপাদান হচ্ছে আমাদের এই এ সেটের উপাদান। কিন্তু বন্ধুরা আমরা জানি যে সার্বিক সেট থেকেই কিন্তু আমাদের বাকি যে উপসেটগুলো সেগুলো আসে, অর্থাৎ এটা কিন্তু ইউ থেকে আসার কথা। তাহলে ইউ থেকে যদি আসে, ইউ এর মধ্যে কিন্তু দেখুন আমরা পাচ্ছি 5 7 9 11 এবং 13 আছে। তাহলে এখানে যারা যারা আছে তাদের মধ্যে বেশ কিছু উপাদান কিন্তু ইউ এর মধ্যে নাই। ইউ এর মধ্যে কারা কারা নাই দেখুন, আমাদের এখানে 7 5 7 9, ও তো এখানে 9 আছে ইউ এর মধ্যে, তারপরে আমাদের 11 আছে, তারপরে 13 আছে। বাকিগুলো কিন্তু আমাদের কার ভিতরে নাই? ইউ এর মধ্যে নাই। দ্যাট ইজ এখান থেকে আমরা ফিল্টার করে, এটা কিন্তু কোনো শর্ত দেওয়া নাই, কিন্তু এটা আমাদেরকে এখান থেকে ভেবে চিনতে বের করে নিতে হবে, কারণ সার্বিক সেটের মধ্যে এই উপাদানগুলো নাই। এখানকার যে শর্ত সেই শর্ত অনুসারে আমাদের এ সেটের উপাদানগুলো হতে পারে 8 9 10 11 12 13 এবং 14। কিন্তু সার্বিক সেট থেকে যেহেতু এ সেটটা আসবে, তাহলে এ সেটের উপাদানগুলো কেবলমাত্র সার্বিক সেটের মধ্যে দ্বারা তাদের মধ্যে থেকে বাছাই করতে হবে। এখন দেখবো যে এই উপাদানগুলোর মধ্যে কারা কারা সার্বিক সেটে ছিল। শুধুমাত্র ওই কয়টি উপাদান আমরা বাছাই করবো, বাকিগুলোকে আমরা কি করব? বাদ দিয়ে দেবো। তো আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এখানে 9 11 এবং 13 এই কয়টি উপাদানই হচ্ছে আমাদের এ সেটের মধ্যে আছে। তো বন্ধুরা আমরা এখন এখানে তাহলে লিখব যে 7 অপেক্ষা বড়, 7 অপেক্ষা বড় এবং 15 অপেক্ষা ছোট। এখানে কি সংখ্যা? এটা হচ্ছে কি? স্বাভাবিক সংখ্যা। তাহলে শুধু লিখব স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাগুলি হলো কত? 8 9 10 11 12 13 এবং 14। তাহলে আমরা এখন লিখব যে অতএব এ সমান সমান ওই যে শুধু 9 11 এবং 13
এই 3টি উপাদান লিখবো। আর বাকিগুলো কেন লিখলাম না সেটা একটু সাইড নোট দিই, যেহেতু কারা কারা নাই, 8 10 8 10 আর কে নাই, 12 14, এটা কোথায় নাই, এরা ডাজ নট বিলংস টু ইউ, ইউ এর মধ্যে ওরা নাই, সেই কারণে এদেরকে আমরা বাদ দিয়ে লিখেছি। তো বন্ধুরা, এই হলো আমাদের এ সেটের উপাদান। এবার আমরা দেখুন বি সেটের উপাদানগুলো কিন্তু দেয়া আছে, আমরা জাস্ট বি সেটের উপাদানগুলো এখন সরাসরি লিখে দেব। বি সেটের উপাদান, বি সমান সমান কত দেয়া আছে, বি সমান সমান দেয়া আছে 5 7 11 13, 5 7 11 13 এটা দেয়া আছে। এবং সি সমান সমান দেখুন আবারও গঠন পদ্ধতি দেয়া আছে, সি সেটের উপাদানগুলোকে আমরা তালিকা আকারে লিখব। তো বলা হচ্ছে সি সেটের উপাদানগুলো হচ্ছে এক্স বিলংস টু এন সাচ দ্যাট, এক্স গুলো হচ্ছে কি তিনের গুণিতক, 3 এর গুণিতক, এক্স গুলো হচ্ছে 3 এর গুণিতক। এবং আরেকটি শর্ত হচ্ছে, এটা কিন্তু শর্ত নাম্বার 1, এটা হচ্ছে শর্ত নাম্বার 2। শর্ত হচ্ছে কত, x is less than 15, x is less than 15, এই পর্যন্ত। তো এখন আমরা সি সেটকে এখন তালিকা থেকে গঠন থেকে তালিকা আকারে লিখব। দেখুন এখানে আমরা একটু ফিল করি যে এখানে বলা আছে সি সেটের উপাদানগুলো হবে x, হ্যাঁ সি সেটের উপাদান হবে x, তার মানে এখানে অসংখ্য x আসতে পারে, x x x x x গুলো আসবে। এখন x গুলো কোথা থেকে নেওয়া হবে বা x গুলো কার ভেতরে থাকবে, কোথা থেকে আসবে, স্বাভাবিক সংখ্যা থেকে, n, n মানে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাতে কারা থাকে 1 2 3 4, তার মানে আমরা বুঝতে পারছি যে এই x গুলো 1 2 3 4 হিসেবে আমরা ধরতে পারি। কত দূর পর্যন্ত, অসীম পর্যন্ত, কারণ nটা কিন্তু নির্ধারিত নয়। এখন দেখব পরের শর্ততে এখন কি নির্ধারণ করা হচ্ছে, বলা হচ্ছে x 3 এর গুণিতক। বন্ধুরা 3 এর গুণিতক বলতে কি জানি আমরা, 3 এর গুণিতক বলতে জানি 3 কে মানে 3 এর নামতা, 3 এর নামতা হচ্ছে 3 গুণন 1 মানে 3, 3 গুণন 2 মানে স্বাভাবিক সংখ্যা দ্বারা গুণ করলে যেগুলো পাওয়া যায় সেগুলো, 3 2 6, তাহলে 3 3 9, 3 4 12, 3 5 15, দ্যাট ইজ আমাদের এই এক্স যদি 3 এর গুণিতক বিবেচনা করি তাহলে আমাদের কাদেরকে নিতে হবে, 3 কে নিতে হবে, 6 কে নিতে হবে, 9 কে নিতে হবে। দেখুন এখানে 3, তারপরে এখানে আমরা আরও সংখ্যা পাবো এরকম, আমি ডট ডট দিয়ে লিখলাম, এখানে 6, তারপরে 7 8 9 10 11 এভাবে আছে সংখ্যাগুলো। তাহলে 3 নিতে হবে, 6 নিতে হবে, 9 নিতে হবে, তারপরে 12 নিতে হবে, এরপরে 15 নিতে হবে। তার মানে এরা হচ্ছে এখন নতুন করে আমরা পেলাম যে 3 6 9 12 এই উপাদানগুলো হবে আমাদের এখান থেকে এই অনুযায়ী। তাহলে প্রথমে কি ছিল যে এক্স গুলো মানে সি সেটের উপাদানগুলো হবে এক্স, এক্স এর উপাদানগুলো আসবে স্বাভাবিক সংখ্যা থেকে, তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এইভাবে অসংখ্য। এরপরে বলা হচ্ছে এগুলো 3 এর গুণিতক, তখন আমরা বুঝতে পারছি যে 3 এর গুণিতক বলতে এই 1 2 3 4 এর মধ্যে থেকে বাছাই করে পাওয়া গেল 3 6 9 12 15 ইত্যাদি এরা। এখন বলা হচ্ছে এক্স গুলো কি হবে, 15 চাইতে ছোট হবে। তাহলে 15 চাইতে ছোট, দেখুন এই যে 15 চাইতে ছোট কারা, 15 চাইতে ছোট হচ্ছে 3 6 9 এবং 12। তো এই কয়টা উপাদানই হচ্ছে আমাদের সি সেটের উপাদান। তাহলে আমরা লিখবো কি, লিখবো এখন 15 অপেক্ষা ছোট, 15 অপেক্ষা ছোট এরা কারা, 3 এর গুণিতক, 15 অপেক্ষা ছোট 3 এর গুণিতক গুলো হলো 3 6 9 12। তাহলে আমরা লিখবো 15 অপেক্ষা ছোট 3 এর গুণিতক গুলো হলো কত কত, 3 এর গুণিতক গুলো 3 6 9 12। তাহলে সি এর উপাদানগুলো কারা হবে, 3 6 9 এবং 12। কিন্তু লক্ষ্য করি সিটা কিন্তু আমাদের সার্বিক সেট থেকে আসার কথা। তো সার্বিক সেটে কি কি আছে, 5 7 9 11 এবং 13। তাহলে 5 7 9 11 13 এখানে দেখবো যে এই উপাদানগুলো আসলেও সি এর মধ্যে আছে কিনা, যারা নেই তাদেরকে বাদ দিয়ে তাহলে লিখতে হবে। আমরা দেখতে পাচ্ছি 3টা কিন্তু ইউ এর মধ্যে নাই, তাহলে 3 বাদ যাবে। 6 এটাও কিন্তু ইউ এর মধ্যে নাই, 9টা আছে, তাহলে আমাদের সি সেটের উপাদান হিসেবে 9টাকে আমরা গ্রহণ করতে পারবো।
এবং 12 এটাও কিন্তু ইউ এর মধ্যে নাই। দ্যাট ইজ এখানে যদিও 3 এর গুণিতক এরা 3, 6, 9, 12 এবং সেটা হচ্ছে আপনার 15 থেকে ছোট, সেটা হওয়া সত্ত্বেও সার্বিক সেট অনুসারে কেবলমাত্র 9 উপাদানটি এখানে গ্রহণযোগ্য। সো আমরা লিখবো যে অতএব সি ইকুয়ালস টু শুধুমাত্র 9। এখন একটু সাইড নোট দেবো কেন বাকিগুলো লেখা হলো না, কারণ এখানে 3, 6 এবং 12 এই উপাদানগুলো নেই। কোথায় নেই? ইউ এর মধ্যে নেই। ইউ এর মধ্যে না থাকার কারণে এরা সি সেটের উপাদান হতে পারেনি, সি সেটের উপাদান হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি। তো দেখুন এখন আমরা ইউ পেয়েছি, এ পেয়েছি, বি পেয়েছি, ইউ পেয়েছি। তাহলে এখন আমরা কি করব, আমাদের যে কাঙ্ক্ষিত মান নির্ণয় করতে বলা হয়েছে সেটা হচ্ছে এ প্রাইম সংযোগ বি ডিফারেন্স সি, এটা বের করতে বলা হয়েছে। তো বন্ধুরা এখানে কি করব, আগে এ প্রাইমটা বের করব, আগে এ প্রাইমটা বের করব, দেন বি ডিফারেন্স সি বের করব। করার পরে আমরা এই দুটাকে সংযোগ করব, তাহলে আমাদের কি হবে, কাঙ্ক্ষিত উত্তরটি চলে আসবে। তো প্রথমে আগে এ প্রাইমটা বের করে নেই। দেখুন এ প্রাইম, তাহলে আমরা লিখব এখন এ প্রাইম। এ প্রাইম মানে কত? এ প্রাইম মানে হচ্ছে, দেখুন প্রাইম মানে বাদ, কমপ্লিমেন্ট, যার মাথার উপরে এরকম প্রাইম চিহ্ন থাকে সেটাকে আমরা বলি পূরক। আসলে পূরক বলতে কিন্তু একটার পরিপূরক, মানে একটার সাবস্টিটিউট অন্য, মানে একটার পরিবর্তে অন্যটা। তো এটা এ যদি প্রাইম হয়, এ প্রাইম বলতে বোঝাচ্ছে এ এর উপাদানগুলো বাদ যাবে। কোথা থেকে বাদ যাবে? এর উপাদানগুলো বাদ যাবে সার্বিক সেট থেকে। দ্যাট ইজ সার্বিক সেট ছিল ইউ থেকে আমরা কি করব, এ কে বাদ দেব। এটা হচ্ছে এ প্রাইম। অর্থাৎ মাথার উপরে প্রাইম চিহ্ন থাকলেই সেটা ইউ থেকে বাদ যাবে। সো ইউ মাইনাস এ প্রাইম মানে এ বাদ, এ নিজে বাদ। কোথা থেকে বাদ? এই দেখুন মাইনাস এ লিখছি, এই জন্য মাইনাস এ মানে এ বাদ। কোথা থেকে বাদ? ইউ থেকে বাদ। এখন সমান সমান ইউ এর ভ্যালুটা আমরা লিখবো যে ইউ কত আছে। ইউ মানে হচ্ছে আমাদের 5, 7, 9, 11, 13 মাইনাস এ এর মান কত? এ এর মান হচ্ছে আমাদের 9, 11 এবং 13। তো আমরা এখানে লিখবো 9, 11, 13। এখন দেখুন বন্ধুরা, যখন আমরা এখান থেকে ডিফারেন্স করব, বিয়োগ করব, তখন কি হবে, এই উপাদান থেকে এই উপাদানগুলো বাদ যাবে। এই উপাদান থেকে এই উপাদানগুলোকে আমরা কি করব, বিয়োগ করব। এখন প্রশ্ন হচ্ছে, আমরা ছোটবেলায় যে বিয়োগ করেছি সেই বিয়োগ থেকে আমরা একটু এখানে আসব। আমরা অনেকেই ভুল করি, কোন উপাদানগুলো লিখতে হবে, কোন উপাদানগুলো লিখতে হবে না। ধরুন ছোটবেলায় আমরা 8 থেকে 5 বিয়োগ করতাম, 8 মাইনাস 5 সমান কি লিখতাম? 8 থেকে 5 বিয়োগ করলে 3। কিন্তু আমরা যখন ক্লাস 2-3 পড়েছি তখন আমাদেরকে কিভাবে শেখানো হয়েছে যে আগে 8 মানে হাতে খড়ি যখন অঙ্ক ছিল, তখন 8 মানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা দাগ দিতে হতো এবং সেখান থেকে মাইনাস করবো কয়টা দাগ? 5টা দাগ। 1, 2, 3, 4, 5 করলে ফলাফল কি আসবে? দেখুন আমরা প্রথমে কি করতাম, এই প্রথম এটার সাথে এটা বাদ দিতাম, এইটার সাথে এইটা বাদ দিতাম, তারপরে এই দাগটার সাথে এই দাগটা বাদ দিতাম, তারপরে এটার সাথে এইটা বাদ দিতাম, তারপরে এটার সাথে এইটা বাদ দিতাম। আবার অনেকে ভাবে যে এই 5টা এখান থেকে ডান দিক থেকে গুনে গুনে 5টা বাদ দিতাম। তো যেভাবেই দিই না কেন এই 5টা কিন্তু বাদ গেছে, কাদেরকে নিয়ে? এই 5টাকে নিয়ে বাদ গেছে। তাহলে অবশিষ্ট কারা থাকবে? এই 3টা। সেই 3টা কিন্তু কোথায় আছে? দেখুন বাম পাশের যে অংশটুকু ছিল সেটাতে আছে। তাহলে বাম পাশের অবশিষ্ট অংশই কিন্তু আমাদের এই বিয়োগফলের উত্তর। তাহলে এখানেও তাই হবে, এখানে ডান পাশে যারা ছিল তারা কিন্তু সবাই বাদ যাবে, ডান পাশেরগুলো সব বাদ যাবে, কিন্তু ফলাফল থাকবে কোথা থেকে? কেবলমাত্র বাম অংশ থেকে। তাহলে এখান থেকে আমরা কি করব, এই বিয়োগটা করব। দেখুন কত সোজা। আমরা যদি এখান থেকে বাদ দিই, দেখুন 9 বাদ যাবে। 9টা কোথায় আছে? এই যে 9, দেখুন 9টা বাদ গেল। 11 আছে, 11টাও বাদ গেল। 13 আছে, 13টাও বাদ গেল। এটা তো বাদ গেছেই। তাহলে এই 9 9 এর সাথে বাদ গেছে, 11 বাদ গেছে, 11টা বাদ দিয়ে দিয়েছি এবং 13ও বাদ দিয়ে দিয়েছি। তাহলে অবশিষ্ট ফলাফল কি আছে? দেখুন এখানে 5 এবং 7। তাহলে এ প্রাইমের মান হচ্ছে, তাহলে এ প্রাইমের মানটা আমরা পাচ্ছি 5, 7। এটা হচ্ছে আমাদের এ প্রাইমের মান। আবার বি ডিফারেন্স সি, তাহলে বি ডিফারেন্স সি কত? বি ডিফারেন্স সি মানে হচ্ছে বি মাইনাস সি। দ্যাট ইজ বি মানে কত? বি মানে আমরা পেয়েছি 5, 7, 11, 13। এখান থেকে আমরা কি করব, বাদ দেব। ডিফারেন্স মানে হচ্ছে বাদ, কে বাদ? সি। সি এর উপাদান কত? কেবলমাত্র 9। তাহলে এখন দেখুন শুধু 9টা এখান থেকে বাদ যাবে, কিন্তু 9 কিন্তু এখানে নাই।
এখানে না থাকলেও 9 নিজে অটোমেটিক বাদ, তাহলে বাদ গেলে কত থাকছে 5 7 11 13। এটাই কিন্তু আমাদের বি ডিফারেন্স সি এর মান। তাহলে এখন আমরা লিখতে পারি যে অতএব প্রদত্ত রাশি বা যেটার মান আমরা বের করব সেটা হচ্ছে প্রদত্ত রাশি সমান সমান এ প্রাইম সংযোগ বি ডিফারেন্স সি। তাহলে এটার মান বের করব। এ প্রাইম মানে কত বের করেছি 5 7 5 7 এবং সংযোগ চিহ্নটা আমরা দিব। বি ডিফারেন্স সিটা আমরা কি বের করেছি 5 7 11 13। তো আমরা লিখব 5 5 7 11 13। এটা হচ্ছে আমাদের বি সংযোগ বি ডিফারেন্স সি এর মান। এটা হচ্ছে আমাদের বি ডিফারেন্স সি এর মান। এখন সংযোগ যখন করব, সংযোগ বলতে কি দুইটি সেটের উপাদান যারা যারা আছে তাদের সবাইকে মিলিয়ে লিখতে হবে। তাহলে দেখতে পাচ্ছি 5 দুটোতেই আছে, তো 5 কিন্তু থাকবেই। 7 দুটোতেই আছে, তাহলে একটা 7 এবং দেখুন যে কোনো একটাতে থাকলে আমরা লিখতে পারবো। এখানে 11 এবং এখানে 13। সো আমাদের এটাই হচ্ছে সেই এ প্রাইম সংযোগ বি ডিফারেন্স সি এর মান। সো এটা হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের আনসার। বন্ধুরা দেখুন গ নম্বরে বলা হয়েছে যে পাওয়ার অফ বি নির্ণয় করো। দেখাও যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে বি এর উপাদান সংখ্যা। তার মানে কি এখানে বি আমাদের দেওয়া আছে, বি সেট যেটা সেটা তো আমরা লিখবই। তাহলে এখান থেকে পাওয়ার অফ বি নির্ণয় করবো। আগে গ নাম্বার দেওয়া আছে বি সমান সমান 5 7 11 13। এটা কিন্তু আমাদের বি এর মান হিসেবে দেওয়া আছে। সো এখন বলা আছে পাওয়ার অফ বি নির্ণয় করো। তাহলে পাওয়ার অফ বি কি হবে? অতএব পাওয়ার অফ বি এটা আমরা নির্ণয় করব এবং নির্ণয় করে দেখাবো যে এর যে মোট উপাদান সংখ্যা সেটা কি করে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। আর যেখানে এই nটা হবে আমাদের এই বি সেটের উপাদান। তো আগে পাওয়ার অফ বি নির্ণয় করি। পাওয়ার অফ বি মানে কি এই সেটের যতগুলো সেট হবে, উপসেট হবে। পাওয়ার সেট বলতে আমরা জানি শক্তি সেট, অর্থাৎ এই সেটের যতগুলো উপসেট তৈরি করা যাবে, যতগুলো উপসেট অর্থাৎ একটা করে উপাদান নিয়ে সেট, দুইটা করে উপাদান নিয়ে সেট, তিনটা করে উপাদান নিয়ে সেট এবং কোনো উপাদান ছাড়াই সেট, এই সমস্ত সেটগুলোকে আমরা বলি তার পাওয়ার সেট। তাহলে কি কি হতে পারে? আমরা দেখতে পাচ্ছি এখানে এর উপাদানটা হচ্ছে 5 একা একটা হতে পারে, 7 একলা একটা, 7 এর পরে 11, এরপরে 13, একটা করে উপাদান নিয়ে আমরা লিখলাম। এটা বাইরে আরেকটা ব্র্যাকেট দিতে হবে কারণ এই পুরোটা একটা সেট হবে। তাহলে 5 7 11 13 এবারে দুইটা করে নিয়ে লিখব। দেখুন এবার আমরা যদি বলি 5টা ফিক্সড, এভাবে আপনারা ধরবেন 5 ফিক্সড হলে 5 এর সাথে 7 একটা হবে, 5 7, এবার 5 এর সাথে 11 হচ্ছে 5 11 5 11, তাহলে এবার 5 13। তো আমরা লিখব 5 13। দেখুন 5 13 লিখে দিলাম। এবার 5 শেষ, আমরা 7কে ধরবো। 7 ধরলে 7 এর সাথে 11, দেখুন 7 11, এবার 7 11 হয়ে গেছে, তাহলে 7 13। তো আমরা লিখবো 7 এবং 13। এবার দেখুন 7কে আমরা ছেড়ে দেবো, 7কে ছেড়ে তারপরে 11 ধরবো, তাহলে 11 এর সঙ্গে কি হবে 11 13। এরপরে যদি আমরা 13কে ধরি তাহলে ডান পাশে আর কোনো উপাদান নেই, তাহলে দুটি করে লেখার মতন আর কোনো উপাদান নেই, তাহলে আমাদের দুইটি করে লেখা হয়ে গেল। এবার আমরা লিখবো তিনটি করে লিখতে গেলে প্রথমে দেখুন 5কে যদি আমরা ধরি তাহলে 5 এর সাথে কি হতে পারে? 5 এর সাথে 7 11 হতে পারে, 5 7 এবং 11। এরপরে আমরা যদি 5 7কে ধরি তাহলে পুরো 5 7কে ধরি, তাহলে 5 7 এর সাথে 11 হলো, লিখলাম। এবার 5 7 এর সাথে 13, তাহলে 5 7 13। খেয়াল করুন প্রথমে দুইটি ধরেছি, তাহলে 5 7 এর সাথে 11 একটা, 5 7 এর 13 একটা। এবার যদি 7টা না ধরে 5 11 ধরতাম তাহলে কি হতো 5 11 এর ডান পাশে কত আছে 13, তাহলে 5 11 13 এটা একটা হতে পারে। এবার যদি 5 11 না ধরে 5 13 ধরি তাহলে 5 13 এর আর কোনো ডান পাশে কোনো উপাদান নেই, দ্যাট ইজ এখানে আর তিনটি করে তৈরি করা যাবে না। এবার আমরা 5কে ছেড়ে দিয়ে যদি 7 11 তে ধরি, 7 দিয়ে শুরু, তাহলে 7, দেখুন 7 এবং 11, 7 11 এর ডান পাশে কিন্তু 13 আছে, তো এটা কিন্তু লেখা যাবে 7 11 এর সাথে 13। এবার যদি 7 13 ধরি তাহলে ডান পাশে আর কোনো উপাদান নেই, তাহলে তিনটি করে লেখা যাবে না। এবার যদি 7 ছেড়ে দিয়ে আমরা 13 11 ধরি তাহলে 11 এর ডান দিকে দেখুন আর তিনটি উপাদান লেখা সম্ভব নয়, তাহলে আর হবে না, তাহলে তিনটা করে লেখা আমাদের শেষ হয়ে গেছে। এখন যদি আমরা চারটা করে উপাদান লিখি তাহলে কিন্তু এখানে দেখুন চারটি উপাদানের একটি সেটই আছে, তাহলে আমরা সেটাই লিখবো যে 5
7 11 13। তাহলে 4টা করে লেখা হয়ে গেল। 1টা করে লেখা হলো, 2টা করে লেখা হলো, 3টা করে লেখা হলো, 4টা করে লেখা হলো। তাহলে কোনো উপাদান ছাড়া লিখলে কি হবে? ফাঁকা। তাহলে এটা হচ্ছে ফাঁকা একটা সেট হতে পারে, দ্যাট ইজ এই টোটাল হচ্ছে আমাদের সেট। তাহলে এখানে সেটের সংখ্যা কত? দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে পাওয়ার সেটের উপাদানগুলো গণনা করে আমরা কতটি পেলাম? 16টি পেলাম। তো আমরা দেখতে পাচ্ছিলাম বি সেটের উপাদান কয়টি ছিল? বি সেটের উপাদান ছিল 1 2 3 4 4টি। তাহলে আমরা লিখবো যে অতএব বি সেটের উপাদান সংখ্যা, বি সেটের উপাদান সংখ্যা, এখানে বি সেটের উপাদান সংখ্যা ছিল 4টি। তো এই উপাদান সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করব। n সমান সমান হচ্ছে 4। বি সেটের উপাদানকে যদি আমরা n ধরি, তাহলে n যেহেতু বলা হয়েছে, দেখুন প্রশ্নে বলা হয়েছে যেখানে nটা হচ্ছে কি সংখ্যা? বি সেটের উপাদান সংখ্যা। তাহলে বি সেটের উপাদান সংখ্যাকে আমরা কি ধরলাম? n ধরলাম। n মানে হচ্ছে কত? 4টি। এখন আমরা গণনা করে দেখলাম যে পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা, পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা কয়টি পেয়েছি? গণনা করে পেয়েছি 16টি। 16টি আমরা এখানে এবং লিখে দিতে পারি, এবং পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা পেয়েছি 16টি। তাহলে 16কে কিন্তু আমরা লিখতে পারি কিভাবে? ভেঙে। 16কে যদি আমরা ভেঙে লিখি, তাহলে 16 হচ্ছে 8 দুকানো 16। আবার 8কে ভেঙে দিলে আমরা লিখতে পারি 2 4, 4 দুকানো 8। 4কে ভেঙে লিখতে পারি 2 দুকানো 4, অর্থাৎ 2 দুকানো 4, 4 দুকানো 8, 8 দুকানো 16। দ্যাট ইজ 2 এর পাওয়ার কত হচ্ছে? 2 এর পাওয়ার 1 2 3 4। সো 16কে ভেঙে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। তাহলে বন্ধুরা 16 সমান লিখবো 2 টু দি পাওয়ার 4। যেহেতু 2 টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করতে বলা হয়েছে, দেখুন এখানে 4, আবার 4 মানে কিন্তু n। তাহলে এখানে যেহেতু n মানে 4, 4 মানে n, তাহলে এখানে এই 4টাকে আমরা কি লিখতে পারি? n 2 টু দি পাওয়ার n। এবং এখানে কেন লিখলাম n? n মানে হচ্ছে বি সেটের উপাদান সংখ্যা। তো বন্ধুরা এখানে আমরা লিখব যে দেখুন যে, তাহলে এখানে আমরা পাচ্ছি যে পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, যেখানে nটা হচ্ছে কি সংখ্যা? বি সেটের উপাদান সংখ্যা। তো এটাই আমরা একটু লিখে দেব যে অতএব পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে কি? বি সেটের উপাদান সংখ্যা। এটা আমরা লিখব, যেহেতু আমাদেরকে বলা হয়েছিল দেখাও যে, তো আমরা লিখব দেখানো হলো। এই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের অ্যান্সার। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট দিতে ভুলবেন না। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।